आज बस खूब हैप्पी सिरियासलि बोलছি একটু বাইরে দিকে এসেছি ঘুরতে আজকে রবিবার। তাছাড়া আজকে হচ্ছে আমাদের সুপারস্টার জিদ্দার জন্মদিন। আমাদের সবার পছন্দের হিরো বলতে পারো জিদ্দা, বাংলার গর্ব জিদ্দা। একজন অবাঙালি হয়ে হাজার হাজার লাখ লাখ বাঙালির মনে জায়গা করে বসে আছে এত বছর ধরে। এই মানুষটার জন্য গর্ব হয়। আজ পর্যন্ত কোনো খারাপ কাজে কোনো খারাপ কথাতে নেই এই মানুষটা, সত্যি গর্ব হয়। তো জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যার অপেক্ষায় আমরা বসে আছি। তো এই সিনেমার থেকে আজকে কিছু তো একটা আসবে, হয় পোস্টার কিংবা টিজার। আমরা চাই টিজার আসুক, একটা সলিড টিজার হোক, এবং জিদ্দার কামব্যাকের জন্য আমরা অপেক্ষা করে আছি। কারণ একটা সিনেমা যদি ব্যাটে বলে লাগে না, জিদ্দার যা ফ্যান ফলোয়িং, জাস্ট মাথা খারাপ হয়ে যাবে, বক্স অফিসে আগুন ধরে যাবে। তো জিদ্দার একটা সলিড কামব্যাকের জন্য আমরা বসে আছি। দেখা যাক সন্ধ্যে পর্যন্ত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, বা নতুন কোনো সিনেমার কিছু আপডেট আসে কি না, তো অপেক্ষায় রইলাম। তো আজকের দিনে আমি প্রথমেই জানাই জিদ্দাকে হ্যাপি বার্থডে জিদ্দা। জিদ্দার জন্মদিনে জিদ্দা খুব ভালো থাকুক, খুব সুস্থ থাকুক, আরও 100 বছর বাঁচুক জিদ্দা, এবং আমাদেরকে এরকম এন্টারটেন করুক। মানে জিদ্দা সে ছিল বলে আজকে মাস কমার্শিয়াল সিনেমাতে বাংলাতে হচ্ছে। মাস কমার্শিয়াল সিনেমার সেই দর্শকটা আজও বেঁচে আছে শুধুমাত্র জিদ্দার জন্য। এই মানুষটা বাংলাকে প্রচুর দিয়েছে বস, সিরিয়াসলি। ওই জিদ্দার একটা কোশ্চেনের অ্যান্সার আমার মনে অনেকটা জায়গা করে নিয়েছিল রাজনীতি নিয়ে। যখন একজন ইন্টারভিউয়ার জিদ্দাকে বলছিল যে আপনি রাজনীতি করেন না কেন, তখন জিদ্দা একটা উত্তর দেয় যে যেটা করছি সেটা কি ভালো লাগছে না। ওই অ্যান্সারটা বস মানে সিরিয়াসলি পুরো ডার্ক কমেডির মতো হেভি লেগেছিল আমার, এবং এই মানুষটার জন্য গর্বে বুক ফুলে গেছিলো। আমার মনে হয় জিদ্দার কোনো হেটার্স নেই, যদি থাকে কিসের জন্য যে তারা হেট করে আমি জানি না। তো আজকের দিনে মানে জিদ্দার সিনেমা নিয়ে একটু কথা বলবো। তো দেখো, জিদ্দার অনেক সিনেমা যেগুলো আমাদের মনে জায়গা করে রেখেছে, সাথীর থেকে শুরু করে। যা সাথী তো আমরা সিনেমা হলে দেখিনি, কারণ আমার জন্ম হয়েছিল 1996, তো বস তখন 4-5 বছরের, সাথী কি দেখবো ভাই। তো যাই হোক, জিদ্দার আমি সিনেমা দেখা শুরু করেছি ওয়ান্টেড বা ওই টাইম থেকে আর কি বলতে পারো, 2010-9 ওইরকম টাইম থেকে। তো আজকে জিদ্দার জন্মদিনে জিদ্দার কেরিয়ারের বেস্ট 5টা সিনেমার নাম বলবো আমার পছন্দের। তোমাদের পছন্দগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো, সবাইকার পছন্দ নাও মিলতে পারে। তো জিদ্দার কেরিয়ারে জিদ্দা আমাদেরকে অনেক এন্টারটেন করেছে, অনেক মস্তি দিয়েছে। তার প্রত্যেকটা সিনেমায় ভালো লাগে, সেটা শুভদৃষ্টি হোক বা ঘাতক বা হিরো বা প্রত্যেকটা সিনেমা, আওয়ার থেকে শুরু করে হেভি লেগেছে। তো জিদ্দার কেরিয়ারের সবথেকে বেস্ট সিনেমা আমার যেটা মনে হয়েছে ক্রান্তি। এই সিনেমাটা যদি আজকের ডেটে রিলিজ করতো বস, শিওর শট সুপার ব্লকবাস্টার। কারণ যেরকম কন্টেন্ট ওয়াইজ এখন সিনেমাটা মানে এখন সিনেমা হচ্ছে, তো এই সিনেমাটা আমার মনে হয় অনেক আগে রিলিজ করে গেছিলো, যখন দর্শক সিনেমাটাকে নিতে পারেনি। সিনেমাটা কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়েছিল, সুপার ফ্লপ। তো সেই ক্রান্তি সিনেমাটা যদি আজকের ডেটে রিলিজ করতো, শিওর শট ব্লকবাস্টার। এবং ক্রান্তি নিয়ে কিন্তু আজও কথা হয়। যাই হোক, তো ক্রান্তি সিনেমাটাকে কিন্তু আমি 1 নম্বরে রাখবো। সেকেন্ড হচ্ছে অসুর। ভাই, এই সিনেমাতে জিদ্দার পারফরম্যান্স, ভাই জিদ্দা কিন্তু এক্সপেরিমেন্ট সিনেমা করেছে বারবার, দর্শক সেটা নিতে পারেনি। এবং জিদ্দা বরাবর কিন্তু মাস কমার্শিয়াল সিনেমাতেই মানে ও স্থায়ী হয়ে গেছে। জিদ্দা এমন না যে ট্রেন্ডে গা ভাসিয়েছে, চলো সবাই ফ্যামিলি ড্রামা করছে আমাকেও করতে হবে, এরকম মেন্টালিটি কিন্তু জিদ্দার না। এই জন্যই মানুষটাকে ভালো লাগে, যে বরাবর মাস কমার্শিয়াল সিনেমাতেই জিদ্দা বিশ্বাস করে গেছে। তো জিদ্দার অসুর সিনেমাটাকে আমি সেকেন্ড মানে 2 নম্বরে রাখবো। ভাই কী পারফরমেন্স দিয়েছিল অসুর সিনেমাতে, হেভি। ওই কিগান মান্ডির ক্যারেক্টারটা ওটা জিদ্দা ছাড়া কেউ প্লে করতে পারতো না, হেভি লেগেছিলো বস। এবং 3 নম্বরে আমি রাখবো ঘাতক সিনেমাটা। ঘাতক সিনেমাতে জিদ্দার পারফরমেন্স ব্যাপক, হেভি লেগেছিলো আমার। 3 নম্বরে ঘাতক, 4 নম্বর শুভদৃষ্টি। একটা ফিল গুড সুইট একটা দারুণ সিনেমা, জিৎ কোয়েল জুটি, জিকো জুটি, কি মিষ্টি সিনেমাটা, মানে হেভি লেগেছিলো বস সিনেমাটা। এবং 5 নম্বরে আওয়ারা। বস এই সিনেমাটা মস্তি দিয়েছে হেভি, মানে জিদ্দার আওয়ারা ইজ আওয়ারা, ওটাকে কেউ পারবে না, ব্যাপক লেগেছিলো। তো জিদ্দার ক্যারিয়ারের এই 5টা সিনেমা কিন্তু আমার হেভি লাগে। তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও। তো আজকে জিদ্দার জন্মদিন, জিদ্দার বাড়ির সামনে মানে সামিয়ানাতে প্রচুর ভিড়, লাখ লাখ দর্শকের মানে উচ্ছ্বাস আনন্দ। খুব ভালো থাকুক জিদ্দা, খুব ভালো থাকুক, আরও 100 বছর বাঁচুক, আমাদের এন্টারটেন দেখ, আরও ভালো ভালো সিনেমা করুক। এবং চাই জিদ্দা একটা সলিড কামব্যাক হোক, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত থেকে। তো আজকে এই সিনেমার থেকে কিছু একটা আসবে, তো অপেক্ষায় আছি, দেখা যাক। তো তোমাদের মতামত অবশ্যই জানিও জিদ্দার জন্মদিনে। তোমাদের কোন 5টা সিনেমা তোমাদের পছন্দের অবশ্যই কমেন্টে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।